চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নির্বাচনের মুখে দুই দলের মধ্যে সংঘর্ষে আহত এক কংগ্রেস কর্মী। অভিযোগ তৃণমূলের দিকে। গতকাল রাতে বহরমপুরের 11 নম্বর ওয়ার্ডের তেলঘড়িয়া এলাকায় চায়ের দোকানে বসে থাকা এক কংগ্রেস কর্মী জিতেন সাহাকে মারধরের ঘটনা ঘটে। এরপরই অসুস্থ হয়ে পড়ে আহত কংগ্রেস কর্মী জিতেন সাহা। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন তিনি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বহরমপুরে তৃণমূলের প্রার্থী নারুগোপাল মুখার্জি তেলঘড়িয়া এলাকায় প্রচারে গেলে তাকে কটূক্তি করা হয়, তারই প্রতিবাদ করা হয়েছে। দুই পক্ষই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিন দুপুরে অধীর রঞ্জন চৌধুরী আহত কংগ্রেস কর্মীর সাথে দেখা করলেন এবং তিনি জানান, এইভাবে যদি চলতে থাকে আমরাও বাহিনী নামাবো নিজের মতো করে, তারপর রোখারুখি শুরু হবে। আমাদের এই দলের খাগড়া এলাকার সাধারণ কর্মী কালকে সেখানে পদযাত্রা হয়েছে, মানুষের উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তারপরে প্রোগ্রাম করে তারা যখন বাড়ি ফিরছে তাদের ফ্যামিলি নিয়ে, তার সঙ্গে তার বউ, তার মেয়ে, ফ্যামিলি নিয়ে যখন বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় এখানকার যে টিএমসির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে সে গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করে, তাকে মারধর করে। অদ্ভুত ব্যাপার যে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি তারাও কিন্তু ছিল। মারধর করার পর তার প্রথমে কিছু বুঝতে পারেনি ব্যাপারটা, এদিক ওদিক করে একটা কমপ্লেন করে সে বাড়িও চলে গেছিল। এবার রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পর তার হঠাৎ করে শরীর খারাপ করতে আরম্ভ করে, তার বমিও হতে আরম্ভ করে। তখন বাধ্য হয়ে তার পরিবারের লোক কান্নাকাটি করাতে তাকে আবার আমাদের লোকরা কোনো রকমে তার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। এখন সে হাসপাতালে সংজ্ঞা আছে, কিন্তু অসুস্থ হয়ে আছে। প্রথমে কিন্তু সে বুঝতে নেই এতটা তার চোট। প্রথমে গরমে গরমে খানিক্ষণ চলেছে রাস্তায়, নার্ভের উপরে আঘাত তো প্রথমে বোঝা যায় না, তারপরেই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সে অসুস্থ হয়ে পড়ে। মানে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের অত্যাচার যদি শহরের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ এ সিটি, শহরে যে প্রথম নাগরিক যাকে বলা হয়, এবং শুধু তা নয়, যে তৃণমূল দলের প্রার্থী সে যদি করে এবং পুলিশের উপস্থিতিতে, তাহলে এ বাংলায় সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবার আগে নিরাপত্তার পরিমাণ বাড়ানোর দাবি অবশ্যই করবে। আমরাও সে দাবি করছি। এই সন্ত্রাস কি বাড়বে মনে হয় আপনার? চেষ্টা তো করবেই, যেখানে যেখানে হারের সম্ভাবনা বেশি সেখানে যে সন্ত্রাস করার চেষ্টা করে। কারণটা একটাই, নিচু তলায় যারা পুলিশ অফিসার আছে এখন তারা তৃণমূলের দালালিটা করছে। যা কিছু হয়েছে কসমেটিক সার্জারি হয়েছে, এসপি বদলেছে, ডিএম বদলেছে, উপরে উপরে হয়েছে, কিন্তু যে ফাঁড়ির অফিসার, যে থানার অফিসার, যে টাউন বাবু, তারা তো বদলায়নি। তাদেরকে তো বলে দেওয়া আছে কি তোমাদের করতে হবে না করতে হবে, লেআউট করা আছে। আমি না থাকলে এ করবে, এ না থাকলে সে করবে, সে না থাকলে ও করবে। এই লেয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেখানটায় টিএমসি পার্টির যে ডাইরেকশন, সেই ডাইরেকশন নিচুতলা পর্যন্ত যাবে, পার্কুলেট হয়ে একদম নিচের তলা পর্যন্ত চলে যাবে। পিট হাউস, তোমার তোমার এমনি কোন তোমার ফাঁড়ি, তার থেকে থানা, তার থেকে এসপি অফিস। এসপি না হয় পাল্টানো, তার নিচের তো অফিসারকে পাল্টাচ্ছে না। ফলে টিএমসি পার্টির যা নির্দেশ তার নিচে আরামসে চলতে থাকছে। তার সঙ্গে একদম নিচে যে সিভিক, তাহলে সিভিক হলো প্রথম স্তর, তারপরে হচ্ছে ফাঁড়ি, তারপরে তারপরে হচ্ছে বিট গ্রামে, তারপরে হচ্ছে ফাঁড়ি, তারপরে হচ্ছে থানা, থানার পর আইসি, তারপরে এসপি, তারপরে মানে ডিএম, তারপরে যাবে কলকাতার ডিজি, আইজি বা এইসব এরা। এই লেয়ার যে সিস্টেমটা, এখানে কিন্তু সব তৃণমূলের লোক হয়ে আছে। তাই নিচুর তলায় যারা অফিসার আছে এই এই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের, তাদের যদি খোল নলচে বদলে দেওয়া না যায়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তার কারণ একটা, যে ছেলেটাকে মারলো, যেটা মার কাছে হাসপাতালে ভর্তি আছে, যে মারলো তার তরফ থেকে 5টা কেস করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেল। অথচ যে মার খেলো তার বাড়িতে পুলিশ গেল ঘটনা ঘটার 9 ঘন্টা পর। রাত্রে তার তার যাও যে ছিল রাত্রে, সে বলে দিল কি এত রাত্রে যাবো না, সকালে যাব। মানে রাত্রে কোনো ডিউটি করতে নেই, সকালে ডিউটি করতে আছে। এবং শুধু তাই নয়, সেই পরিবার দুটো মাত্র মেয়ে, তার বউ, তার মেয়ে, একটা তাদের ঘর, গোটা রাত ধরে তাদের বাড়িতে হামলা হয়েছে। দরজা ধাক্কায় ছাদে হাঁটাচলা করা, তারা বাথরুম তক যেতে পারেনি। এরকম দুরবস্থা এই বাংলায় মহিলা নেত্রী মমতা ব্যানার্জির আমলে দেখতে পাচ্ছে, তাও আবার নির্বাচনের সময়। তাও তারা ভয় করে না, তারা অকুত ভয়। সেই পরিবারের মেয়ে শিবানিশা, তার চাকরি পর্যন্ত খেয়ে নিয়েছে এই তৃণমূল মিথ্যা অভিযোগে। চাকরি খেয়ে নিয়েছে,
মাইনা বন্ধ করে দিয়েছে, তারপরেও এই অত্যাচার চলছে। তার একটাই অপরাধ, যে ওই এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী থাকতে চায়, আর কিছু অপরাধ না। আমরা তার জন্য এখন তো ব্যবস্থা নিচ্ছি না। অবশ্যই করেছি, কালকে করেছি। তারপরে এবার আমরা বাহিনী নামাবো, দরকার হলে কি করবো? আমরা গাঁগঞ্জের লোক নিয়ে সেখানে শুরু করবো আমাদের মতো করে, রুখারুখি শুরু হবে, একতরফা তো হবে না। বসে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন জিতেন। তো চা খাওয়ার সময় ওই যে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি নেমে ওনাকে গালি গালাজ আজে বাজে ভাষা ব্যবহার করা, আমার নামে থ্রেট দেওয়া, আমার মেয়ের নামে, আমার ছেলের নামে, এমনকি অধীররঞ্জন চৌধুরীর নামেও থ্রেট দেওয়া। তারপর বলা হয় যে এরকম ওখানে ওকে নাকি মেরে গুঁড়ো করে খবর দিয়ে দেওয়া হবে, এইসবের পর ওর গায়ে হাত দেওয়া, মারধর করা, এসব হয়েছে। জিতেন তো একাই বসেছিল চায়ের দোকানে, ওই এলাকার লোকজন তো সবাই আছে প্রমাণ। হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই। এতভাবে যদি থ্রেট দেওয়া হয় তাহলে আমরা দুজন মহিলা আতঙ্কিত হব না? NDPS কেস দিয়ে দেবে, তারপর মারধর করা হবে, জ্যান্ত কব্বর দিয়ে দেওয়া হবে। আমার চাকরি তো কবে থেকেই জানেনই আপনারা, কংগ্রেস করি বলে। শিবানী সাহা, জিতেন সাহা। এইটা হচ্ছে গতকাল 9:20 থেকে 9:30 ঘটনা। এটা জিডি করেছে স্বরূপ দাস, যিনি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট। গতকাল আমি যখন কোথায় যাচ্ছিলাম 11 নম্বর ওয়ার্ডে আমার কাউন্সিলর অপর্ণা শর্মা, তিনি একটা কর্মী সভা ডেকেছিলেন। যাওয়ার পথে তেলগড়িয়ার মোড়, তেলগড়িয়ার ধারে আমি ন্যাচারালি যেখানে একটু জমায়েত হয় সেখানে আমি সবাই সঙ্গে একজন প্রার্থী হিসেবে একটা প্রার্থীর যা কাজ ভোট প্রার্থনা করা, সেই ভোট প্রার্থনা করার জন্য গাড়ি থেকে নামি। এমতো অবস্থায় একজন কংগ্রেস কর্মী অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে, হাতে সিগারেট ধরিয়ে, পিছনে আরো 30-40 জন ছিল, তারা কারা আমি জানি না। সেখানে হঠাৎ যাচ্ছে তাই ভাবে গালিগালা শুরু করে দূর থেকে দাঁড়িয়ে। আমিও বুঝতে পারিনি, আমি এতদিন ধরে প্রচার করছি, এরকম ভাবে কোনো জায়গায় আমি ফেস করিনি। সামনে চায়ের দোকান ছিল, রুটির দোকান ছিল। আমি তখন, যেহেতু আমি এবং আমার সঙ্গে স্বরূপ দাস যিনি ওয়ার্ড সভাপতি তিনি ছিলেন, এবং আমরা দুজন মহিলা আমার সঙ্গে প্রচারে ওই পাড়ায় বসেছিল ছিল। আমি সেই ওদের যে ভার্সন, ওদের যে মানে একটা এরকম একটা মানে বাজে অ্যাটিটিউড, আমি ওটাকে কাউন্টার করা সেই মুহূর্তে ঠিক মনে করিনি বলে আমি গাড়িতে উঠে চলে আসি। এইটুকু যে যা ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম এই ঘটনাটা আমি কোনো ফেস করিনি। আমি একটা জেনারেল ডায়েরি করাই, আমাদের স্বরূপ দাস যিনি ছিলেন ওইখানে, তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, জেনারেল ডায়েরি করে যেটুকু ঘটনা সেটুকু ওপর দাঁড়িয়ে। পরে শুনলাম সেখানে অধীরবাবু, মনোজবাবু, আরো অনেকে গিয়ে তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে এসে আপনার মেডিকেল কলেজে ভর্তি করে অ্যাডমিট করায় এবং নির্বাচন কমিশনের কমপ্লেন, থানায় কমপ্লেন ইত্যাদি করে।